আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাকে কবরে যাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে আল্লাহ তাআলা দেরি করেন নাই। ও ভাই, যদি তাদেরকে যদি করতে পারে, আমাদের কি করতে পারবেন আল্লাহ? আমরা কেন কোরআনের সাথে সম্পর্ক করি না? কোরআন ওয়ালাদের সাথে কেন সম্পর্ক রাখতে পারি না? আমাদের সম্পর্ক আছে, কোরআন জানা নাই, নামাজ জানা নাই, কোরআন হাদিসের কোনো বালাই নাই, তাদের সাথে সুসম্পর্ক আছে, তাদের সাথে গলায় গলায় মিল আছে, কিন্তু আলেমদের সাথে ওই রকম আমাদের কোনো মহব্বত। একজন যে কোনো একজন নেতা, তার সাথে আমার সম্পর্ক আছে, প্রতিদিন সাক্ষাৎ যদি না হয়, এক সপ্তাহ পরে হলেও সাক্ষাৎ করি, 2 সপ্তাহ পরে হলেও সাক্ষাৎ করি। কিন্তু আমরা এমন কয়জন এখানে আসি যে আমরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে, উলামায়ে কেরামদের খানকায় যায়, তাদের মজলিসে যায়, তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সামনে বসে কিছু আলোচনা শুনি? এরকম কয়জন আছে বলেন? এটাই তো আমার উচিত ছিল, এটাই তো আমার দরকার ছিল। আমার তো আমলের দরকার ছিল যে আলেমদের সাথে, কোরআন ওয়ালার সাথে সময়কে ব্যয় করা, কোরআন ওয়ালার সাথে আমার একটু সময়কে একটু লাগানো, তাহলে সে আমি কোরআন ওয়ালার সাথে যদি থাকতাম তাহলে কোরআনের মহব্বত আমার ভিতরে ঢুকতো। কিন্তু আজকে তো আমরা কোরআন ওয়ালার সাথে নাই, কোরআন ছাড়া যারা আছে তাদের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক। সম্মানিত হাজিরিন, এখানে যারা আছেন, পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে পড়তে হবে। কোরআন শিখতে পারি নাই, চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে অন্তত বলতে পারো, মালিক আমি চেষ্টা করেছি, পারি নাই, চেষ্টা করতে করতে তুমি আমাকে ডাক দিয়েছ, আমি লাব্বাইক বলে তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। এতটুকু যদি করতে পারি, তালেবুল ইলম হিসাবে যদি যেতে পারি, বিনা হিসাবে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। রাসূলের হাদিসে তো বলেছে, আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম আমাদের জন্য জারি রেখেছেন যে তালেবুল ইলম শুধু ছোটবেলায় হওয়া যায়, বিষয়টা কিন্তু এমন নয়। এখনো সময় আছে তালেবুল ইলম হওয়া। কোরআন শিক্ষা দুলনাথ থেকে নিয়ে শুরু হয়ে খাটিয়া পর্যন্ত, কোন খাটিয়া যেখানে আমাকে শেষ সময় শুতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আমি তালেবুল ইলম হতে পারি। আর তালেবুল ইলম হয়ে যদি কোরআনের তালেবুল ইলম হয়ে যদি ইলমে দ্বীনের তালেবুল ইলম হয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, তাহলে হিসাব দেওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কারণ তালেবুল ইলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যে দিক দিয়ে যায়, নূরের যে ফেরেশতারা আছে, তাদের যে নূরের যে পাখাগুলো আছে, তালেবুল ইলমের ওই পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো আল্লাহ তাআলা বিছায়া দেয়। আপনি তালেবুল ইলম হইছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেই নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আপনার জন্য বিছায়া দিবে। কত সম্মান, কত ইজ্জত আল্লাহ তাআলা তালেবুল ইলমকে করে। তাহলে বুড়া হয়েছে তাতে কি হয়েছে? তালেবুল ইলম হতে আমাদের সমস্যা কোথায়? ইজ্জত দেনেওয়ালাকে أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام رمضان
إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকে 20তম রোজায় পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, অসুস্থতার থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, দুনিয়ার মহব্বত থেকে মুক্ত রেখে যে রব্বুল আলামিন আমাদেরকে তার এই পবিত্র ঘরে আসার বসার তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে উপস্থিত করেছেন, অত্যন্ত দামি সময়, অত্যন্ত দামি একটি দিন। এক হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক, আবার দ্বিতীয়ত হচ্ছে পবিত্র জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তার মধ্য থেকে অন্যতম একটি আলোচনা হচ্ছে এই, যে ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অপেক্ষা করে, জুমা পর্যন্ত আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই এক সপ্তাহের যে গুনাহগুলো হয়ে থাকে আল্লাহ তাআলা জুমার আসার বরকতে তার পিছনের এই এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা কাদের জন্য? যারা শুধু জুমা শুধু নয়, যারা জুমার সাথে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে। তো আল্লাহ তাআলা ওই দিনে আমাদেরকে উপস্থিত করেছেন এমন এক জায়গায়, বরকতময় রহমতময় জায়গা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্র মসজিদ, আল্লাহর ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা নিজে বলেছেন দুনিয়ার জায়গা সম্পত্তি মানুষের মালিকানা পরিচয় দেয়, অমুক বাড়ি আমার, অমুক জায়গা আমার, অমুক ফ্যাক্টরি মিল এগুলো আমার 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 বলে অনেক কিছুই মানুষ আখ্যায়িত করে এটা আমার। কিন্তু রব্বে কারীম একটি ঘরকে শুধু মানুষ এই কথা বলতে পারে না এই ঘরটি আমার। সেই ঘরের নাম কি? মসজিদ। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহর একটি অংশ।
তো এই ঘরকে কেউ বলতে পারেন এটা আমার ঘর। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, না, দুনিয়ার সমস্ত কিছু তোমাদের মালিকানা দিয়েছে নিজেদের পরিচয় দেওয়ার জন্য, কিন্তু একটা জায়গাকে দেই নাই, সেটা হচ্ছে পবিত্র মসজিদ। এই মসজিদ হচ্ছে আমার ঘর। তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দাম তো দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি, তাই তো? তো আল্লাহ তাআলা সেই দামি ঘরে আমাদেরকে দামি সময়ে দামি ঘরে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘরে উপস্থিত করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন বিগত আমরা 19টা রোজা পেরিয়ে 20তম রোজা আমরা পার করছি, আল্লাহ তাআলা যেন আমাদের পিছনের যে রোজাগুলো আমরা রেখেছি আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটির দিকে না তাকায়া তার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকটি রোজাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এবং আমরা সেহরি করেছি, ইফতারি করেছি, তারাবির নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, নফল ইবাদত করেছি, তাসবিহাত পড়েছি, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা আমলকে যেন রব্বে করিম দয়া করে মেহেরবানি করে যেন আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আমিন। বাকি সামনে যে রোজাগুলো আছে, যেই তরতিবে রাখা দরকার, যেই তরতিবে করা দরকার, যেই নিয়মে পালন করা দরকার, যেভাবে করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাকি রোজাগুলি সেইভাবে রাখবার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেন, আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আর সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন আপনাদের সামনে আমি দুটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, কারণ দুটা বিষয় আমাদের একদম নিকটে চলে আসছে, একদম কাছাকাছি, একদম কাছাকাছি দুইটা আমল আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই দুইটি আমলের সাথে অনেক কিছু জড়িত আছে। বিশেষ করে একটা আমলের সাথে একটা রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব কিছু জড়িয়ে রেখেছেন। সেটা এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেই একটি রাত আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর আমাদের একদম কাছে। আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে লাইলাতুল কদর কি শুরু হবে না? 20শে রমজান 21শে রাত, তো লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জানা, এটা খুবই জরুরি। আরেকটা হচ্ছে এতেকাফ। এই 10 দিনের সাথে এতেকাফও জড়িত আছে। তো এই দুইটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো সর্বপ্রথম যে একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিছু অফার দেন। আমরা এখানে যারা আছি সবই বুঝমান, সবই জ্ঞানবান, সবাই সব কিছু বুঝি। দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো অফার দেয়, মনে করেন আমাদের সাভার বাস স্ট্যান্ডেই যে কোনো মার্কেটে যে একটি খালি আপনি টলি নিয়ে যাবেন, অথবা যে কোনো একটা জিনিস আনার মতো এরকম একটা বস্তু নিয়ে যাবেন খালি, ওখানে অফার লেখা থাকবে যে এতটুকু সময় দিয়ে দেওয়া হলো অফার, যে যে যত পারে তার টলির ভিতরে, তার ব্যাগের ভিতরে করে এতটুকু সময়ের ভিতরে যা যা পারে সব নিতে পারবে। বলেন এমন কোনো ব্যক্তি কি বাকি থাকবে যে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না? কি বলেন? এমন কোনো মানুষ আছে যে নিবে না? সবাই নিবে, এমনকি মারামারি লেগে যাবে। মারামারি শুধু নয়, এমনকি এমনও হবে যে নিতে যে হারাহারি হুড়াহুড়ি করতে যে জীবনও পর্যন্ত চলে যাবে। সাধারণ কিছু জাকাতের কাপড়ের জন্য ঠেলাঠেলি করতে করতে মানুষের জীবন চলে যায়। হ্যাঁ, আর ওখানে তো বিশাল অফার। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মায়া করেছেন, কত দয়া করেছেন যে আল্লাহ তাআলা এত বড় বড় অফার দিয়েছেন। বান্দা, আমি তোমাকে অফার দিলাম, তুমি অফারকে তুমি গ্রহণ করো। তোমার দুনিয়ার জিন্দিগি সফল হবে, আখিরাতের জিন্দিগি তোমার সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কত অফার আমাদের সামনে উপস্থাপন করেছেন, দিয়েছেন ফ্রিভাবে একদম।
না টাকা খরচ করতে হইতেছে, না নিজের রক্ত খরচ করতে হইতেছে, না অনেক পরিশ্রম বোঝা টানা লাগতেছে, কিছুই না। আল্লাহ তাআলা অফার দিয়েছেন, সাধারণ অল্প কিছু কাজ করার মাধ্যমে আমি সেই অফারগুলা নিয়ে নিতে পারবো। আল্লাহ তাআলা যেন আজকের যে কথাগুলা বলবো, এই কথাগুলা যেন আল্লাহ তাআলা আমাকে এবং আমরা এখানে যারা আছি প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা 5টি আয়াত সূরা কদরের, এই সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি কি কথা বলেছেন, এই সূরার একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটা এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের কিছু আবেদকে নিয়ে আলোচনা করতেছিলেন। সেই আলোচনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আবেদের কথা বলতেছেন যে বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ ছিল যে সারা রাত কিয়ামুল লাইল করত। সারা রাত কি করত? 1000 মাস, কি মাস? 1000 মাস কিয়ামুল লাইল করত। 1000 মাস ইবাদত করেছে রাত্রে বেলা। দিনের বেলা কি করত? যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে চলে যেত। এভাবে একটা দুইটা দিন নয়, কয়দিন? 1000 মাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে নিয়ে এই আলোচনা যখন করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স, তার উম্মতের যে বয়স, তখন তো আর 1000 মাস ছিল না, 1000 বছর ছিল না। তো উম্মতের বয়স কত ছিল? 60 থেকে 70 বছর জিন্দিগি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কতদিন ছিলেন? 63 বছর। তো 63 বছর তিনি জিন্দিগি যাপন করেছেন এই দুনিয়ার মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনার মাধ্যমে সাহাবাই কেরামের যে হায়াত, রাসূলের যে হায়াত, তার উম্মতের সামনের যে হায়াত, এই হায়াতের আমল আর এই হায়াতের জিন্দিগির মধ্যে আর সেই বনি ইসরাইলের যে আবেদের যে আমল, তার মধ্যে তো আকাশ আর জমিন তফাত। যে এত আমল তার ছিল, সারা রাত কিয়ামুল লাইল করেছে, নফল ইবাদত করেছে, আর দিনের বেলায় যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন এই আলোচনা করতেছেন, তিনিও একটু অন্যমনস্ক হয়ে গিয়েছেন। আমার উম্মতের কি হবে? তাদের যদি এই অবস্থা যদি হয়, আমার উম্মত অল্প সময় হায়াত পাবে, ঈমান থাকবে দুর্বল, কাজকর্মের মধ্যে বেশি সময় ব্যয় করবে, তাদের অবস্থাটা কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা আর এই চিন্তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোক্ষুণ্ণতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান আমাদের উপরে, কত মেহেরবান, কত দয়া করেছেন আল্লাহ তাআলা। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব, সেই অফার আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সেই অফার আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, বছরের পর বছর করা লাগবে না, একটা সময় আল্লাহ তাআলা অল্প সময় বেঁধে দিয়েছেন, আর একটা রাতকেই কেন্দ্র করেছেন। তো এর থেকে আল্লাহ তাআলা আর কি আমাদের জন্য করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে, এই সূরার প্রেক্ষাপট এরকমই ছিল, এটাই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা কদর পাঠালেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রে পবিত্র কোরআনুল কারীম আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমি এই পবিত্র রজনীতে লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। এই কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে কেন্দ্র, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের কথা বলেছেন। এই কোরআনের কারণেই পবিত্র মাহে রমজানের এই রোজার বরকত, সম্মান, এত পাওয়ার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের জন্যই আল্লাহ তাআলা ইনসান, জায়গা,
স্থান, কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন শুধু খালি এই পবিত্র কোরআনুল কারীমের কারণে। যেই জমিনে আল্লাহ তাআলা যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন, সমস্ত ফেরেশতা, আল্লাহ তাআলার কত ফেরেশতা আছে একমাত্র জানেন কে? আল্লাহ তাআলাই ভালো জানেন। কত আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন একমাত্র মালিকই ভালো জানেন। আর এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র এই মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য, মানুষের ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ আমরা জানি। সেটা হচ্ছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম কি করে আমরা সকলেই জানি। সবার সাথে একদিন মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। কারো জন্য বন্ধুরূপে আসবে, কারো জন্য বিকট এক আকৃতি নিয়ে আসবে। তো এই 4 ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা তার মধ্যে একজনকে শ্রেষ্ঠ করেছেন। তিনি কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যত কিতাব, যত সহিফ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নবীদের উপরে পাঠিয়েছেন, কার মাধ্যমে পাঠিয়েছেন? বার্তাবাহক কে ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ কিতাব, মানবতার মুক্তির জন্য যে কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, যেটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। সেই পবিত্র কোরআনুল কারীম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন কিতাবটা, আল্লাহ তাআলা যার কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা তাকেও শ্রেষ্ঠ করেছেন। সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এবং যেই জায়গায় পাঠাইছেন, যেই জায়গায় পাঠিয়েছেন, যেই জমিনে পাঠিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন হচ্ছে আরবের জমিন। যেই জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে কোন জায়গা শ্রেষ্ঠ? মক্কা এবং মদিনা, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন তো শুধু মক্কায় নাজিল হয় না, কোরআন মদিনাও নাজিল হয়েছে। এই জন্য তো কিছু কিছু সূরা মাক্কি, কিছু কিছু সূরা কি মাদানী। মাক্কি এই জন্য বলা হয় যে সূরাটা আল্লাহ তাআলা মাক্কি, আল্লাহর রাসূল থাকাকালীন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটাকে মাক্কি বলা হয়। আর হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে যে সূরাটা মদিনায় নাজিল করেছেন আল্লাহ তাআলা সেটাকে কি করেছেন? মাদানী হিসেবে আখ্যায়িত করেছেন। এই হচ্ছে মাক্কি এবং মাদানী। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাধি দিয়েছেন। একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে কি মদিনা। তো জায়গাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন যেই মানুষ এই কোরআনকে ধারণ করবে, বহন করবে, ধারক বাহক হবে কোরআনের, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে মানুষ হচ্ছে তারা। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জিকিরের মধ্যে বলা হয়েছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত জিকির আছে, যত জিকির আছে, সমস্ত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এই কোরআন, যারা ধারক বাহক যারা হবে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হবে তারা আমার কাছে, যারা কোরআনের ধারক বাহক যারা হবে। সুবহানাল্লাহ। যাদের কাছে কোরআন থাকবে, যাদের কাছে আল্লাহর এই কালাম থাকবে, আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যায়, তারাও আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু হয় কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা যে ওলি বলে যে ডাক দিয়েছেন, কাদেরকে দিয়েছেন? যারা কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ধরে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখানে আল্লাহ তাআলা বলছেন যারা আমার কালামকে তেলাওয়াত করবে আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দেব, ঈমানকে তরুতাজা করে দেব।
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার কাছে আমি যে কিতাবটা পাঠিয়েছি আপনি তাদের সামনে তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা এখানে কিতাবের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালাম সম্পর্কে আলোচনা করেছেন। যারা এই কালামকে ধরবে, যারা এই কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে শুধু নয়, আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাদেরকে ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনেক ইতিহাস জানি, কোরআনের সাথে যাদের সম্পর্ক লেগেছে, কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ তাআলা কত বাড়ায় দিয়েছেন। ছিল জিরো, বানাইছেন কি হিরো বানায় দিয়েছেন। ছিল জিরো, আর আল্লাহ তাআলা এই কোরআনের মালা, কোরআনের এই মালা গলায় পরার কারণে আল্লাহ তাআলা এই হিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সকলেই জানি। শুধু খালি উমরই শুধু নয়, এই জামানার যে কোনো আল্লাহর বান্দা কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন, আপনার ইজ্জত সম্মান যদি না বাড়ে তারপরে বললেন, কারণ আল্লাহ তাআলার একটা কথাও মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা যা বলেছেন সব সত্য বলেছেন, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তো আল্লাহ তাআলা যদি তাদেরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমরা যদি আল্লাহর কোরআনকে যদি ধরি, তাহলে আমাদেরকে কি জিরো থেকে হিরো বানাতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে যাচ্ছে, এখানে অসংখ্য ভাই আছেন কোরআনের সাথে একদিনও আপনার সম্পর্ক নেই, একদিনও কোরআন থেকে খোলেন নাই, আছে না এরকম? অনেক ভাই আছেন গোটা 20 দিন রমজান চলে যাচ্ছে, একদিনও কোরআন শরীফটা উল্টিয়ে দেখি নাই যে কোরআনটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন শুধু রাখার জন্য, পেঁচিয়ে রাখার জন্য, না আমাকে পড়ার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য। অনেক ভাই আছেন যারা এখনো ধরেই নেই। ভাই আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা এটা দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রের মধ্যে কায়েম করার জন্য। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে কি জবাবটা দিব? এই কোরআনের জন্যই এত মর্যাদা এই মাহে রমজানের। রোজার সম্মান বাড়ছে, লাইলাতুল কদরের বাড়ছে, মানুষ ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটি যে নফলের যে ফরজের সমতুল্য দিয়েছেন, ফরজের যে 70 গুণ দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? একমাত্র কোরআনের জন্য। এই মাসে আল্লাহ তাআলা তার পবিত্র কালামকে নাজিল করেছে। কোরআন শরীফ পড়বো? এই পড়বো তো? আরে ভাই, কিছু পারেন আর না পারেন, কোরআন শরীফের সাথে মহব্বত রাখেন। আমাদের বড়রা অনেক ইতিহাস লিখেছেন, কোরআন শরীফ পড়তে পারতো না কিন্তু মহব্বত ছিল। কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাতো অজু করে, কোরআন শরীফ যদি নাও যদি পারি অন্তত অজু তো পারি আমরা। কি বলেন? যত মূর্খই হই আমরা, অজু পারি না? অজু করার পরে দিয়ে অক্ষরগুলো হয়তো একটু আধটু পারি, যদি একবারেই যদি না পারি বৃদ্ধ হয়ে গিয়েছি। ইতিহাস আসছে যে শুধু কালি তার আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়াইছেন যে কবরে রাখতে দেরি হয়েছে, কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তার আমল কি ছিল? সংক্ষিপ্তভাবেই বলছি, তার আমল এমন ছিল, তার মেয়েকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বাবার কি এমন আমল ছিল যার বিনিময়ে কবরে রাখতে দেরি হয়েছে, কবর থেকে সুঘ্রাণ আসতে দেরি হয় না, কারণটা কি ছিল? বলছে আমার বাবা ছিল মূর্খ, ছিল কুলি, দিন মজুর ছিল, মানুষের বাড়িতে এক বাড়িতে কাজ করত, কিন্তু তেমন কোনো আমল ছিল না। তবে হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যার সময় যখন কাজ থেকে বাসায় ফিরতো, বাসা ফেরার পরে যে অজু কানায় যেত, অজু করত, অজু করার পরে দিয়ে নামাজ পড়তো, নামাজটা আদায় করে কি জানি একটা কিতাব, সেটা আমিও পড়তে পারি না, তবে সেই কিতাবটা বের করতো, একটা বই বের করার পরে দিয়ে প্রত্যেকটি আয়াতের মধ্যে হাত বোলাতো আর বলতো এ মেরা আল্লাহ কা কালাম হয়, এটা আমার আল্লাহ তাআলার কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার মালিকের কথা। এইগুলা কথা বলতো, হাতগুলা বোলাতো আর চোখ থেকে টপ 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 করে পানিগুলা পড়তো। যে আমার বাবার সেই পানির যে চোখের যে পানি, সেই পানিগুলা এই পাতার মধ্যে পড়তো, এখনো সেই সাপগুলা আমার বাবার চোখের পানির সাপ এখনো রয়ে গেছে। তো ওই বুজুর্গ বলতেছে যে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাকে কবরে যাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে আল্লাহ তাআলা দেরি করেন নাই। ও ভাই, যদি তাদেরকে যদি করতে পারে, আমাদের কি করতে পারবে না আল্লাহ? আমরা কেন কোরআনের সাথে সম্পর্ক করি না? কোরআন ওয়ালাদের সাথে কেন সম্পর্ক রাখতে পারি না? আমাদের সম্পর্ক আছে
কোরআন জানা নাই, নামাজ জানা নাই, কোরআন হাদিসের কোনো বালাই নেই, তাদের সাথে সুসম্পর্ক আছে, তাদের সাথে গলায় গলায় মিল আছে, কিন্তু আলেমদের সাথে ওই রকম আমাদের কোনো মহব্বত। একজন যে কোনো একজন নেতা, তার সাথে আমার সম্পর্ক আছে, প্রতিদিন সাক্ষাৎ যদি না হয় 1 সপ্তাহ পরে হলেও সাক্ষাৎ করি, 2 সপ্তাহ পরে হলেও সাক্ষাৎ করি। কিন্তু আমরা এমন কয়জন এখানে আসি যে আমরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে, উলামায়ে কেরামদের খানকায় যায়, তাদের মজলিসে যায়, তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সামনে বসে কিছু আলোচনা শুনি, এরকম কয়জন আছে বলেন? এটাই তো আমার উচিত ছিল, এটাই তো আমার দরকার ছিল। আমার তো আমলের দরকার ছিল যে আলেমদের সাথে, কোরআনওয়ালার সাথে সময়কে ব্যয় করা, কোরআনওয়ালার সাথে আমার একটু সময়কে একটু লাগানো, তাহলে সে আমি কোরআনওয়ালার সাথে যদি থাকতাম তাহলে কোরআনের মহব্বত আমার ভিতরে ঢুকতো। কিন্তু আজকে তো আমরা কোরআনওয়ালার সাথে নাই, কোরআন ছাড়া যারা আছে তাদের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক। সম্মানিত হাজিরিন, এখানে যারা আছেন, পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে পড়তে হবে। কোরআন শিখতে পারি নাই, চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে অন্তত বলতে পারো, মালিক আমি চেষ্টা করেছি, পারি নাই, চেষ্টা করতে করতে তুমি আমাকে ডাক দিয়েছ, আমি লাব্বাইক বলে তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। এতটুকু যদি করতে পারি, তালেবুল ইলম হিসাবে যদি যেতে পারি, বিনা হিসাবে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। রাসূলের হাদিসে তো বলেছে, আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম আমাদের জন্য জারি রেখেছেন যে তালেবুল ইলম শুধু ছোটবেলায় হওয়া যায়, বিষয়টা কিন্তু এমন নয়। এখনো সময় আছে তালেবুল ইলম হওয়া। কোরআন শিক্ষা দুলনাথ থেকে নিয়ে শুরু হয়ে খাটিয়া পর্যন্ত, কোন খাটিয়া যেখানে আমাকে শেষ সময় শুতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আমি তালেবুল ইলম হতে পারি। আর তালেবুল ইলম হয়ে যদি কোরআনের তালেবুল ইলম হয়ে যদি ইলমে দ্বীনের তালেবুল ইলম হয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, তাহলে হিসাব দেওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কারণ তালেবুল ইলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যে দিক দিয়ে যায়, নূরের যে ফেরেশতারা আছে, তাদের যে নূরের যে পাখাগুলো আছে, তালেবুল ইলমের ওই পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো আল্লাহ তাআলা বিছায়া দেয়। আপনি তালেবুল ইলম হয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেই নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আপনার জন্য বিছায়া দিবে। কত সম্মান, কত ইজ্জত আল্লাহ তাআলা তালেবুল ইলমকে করে। তাহলে বুড়া হয়েছে তাতে কি হয়েছে? তালেবুল ইলম হতে আমাদের সমস্যা কোথায়? ইজ্জত দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে। ইজ্জত কোনো মানুষে দিতে পারে না, সম্মান কোনো মানুষে দিতে পারে না। এগুলো আল্লাহ তাআলার হাতে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যদি আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো? ভাই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? যারা পারি না শিখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, কোরআন ওয়ালাদের সাথে যেন সম্পর্ক রাখতে পারি। এই যে প্রথম অবস্থায় তারাবি হয়েছে, আলহামদুলিল্লাহ 1 তালা 2 তালা 3 তালা পর্যন্ত বড় গিয়েছে, আর এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। অথচ হাদিসের ভাষ্য, রাসূলের আমল, সাহাবীদের আমল ছিল, রমজান যত সামনের দিকে যাবে আমলের সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আরে ভাই, তাহলে আমাদের কি অবস্থা হলো? রাসূলের যদি আমল, রমজানের আমল যদি প্রথম থেকে আস্তে আস্তে দিন 2 3 এভাবে যেতে যেতে যত সামনে যাবে আমল তত বেশি গাঢ় হবে। সাহাবীদেরও গাঢ় হয়েছে, তাবিঈদের গাঢ় হয়েছে। তো আমাদের এই অবস্থাটা হচ্ছে কেন যে রমজানের প্রথম দিক দিয়ে 5-7 দিন আলহামদুলিল্লাহ নিচতলা সব ভরে গিয়েছে, দিন যত যায় আস্তে আস্তে আমলের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আহা, এই যে কত সুবর্ণ সুযোগ, যে সময় সবচেয়ে বেশি দামি সময়, সেই সময়ে আমাদের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আমলের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল কারীমের সাথে কোনো তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, কিয়ামুল লাইলের সাথে কোনো সম্পর্ক নাই। যখন আমল করার কথা তখন আমরা আমল থেকে দূরে দুনিয়ার সাথে সবচেয়ে বেশি লেগে আছি। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনকে এই মাসে নাজিল করেছেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, ইজ্জত সম্মান বাড়ায় দিবে কে? সাধারণ একটি রিহাল, কত কাঠ আছে পড়ে আছে, কত কাঠ নর্দমায় পড়ে থাকে, কত কাঠ ডাস্টবিনে পড়ে থাকে, কত কাঠ বিভিন্ন স্থানে পড়ে থাকে, পায়ে দিয়ে আমরা হেঁটে যাই, বিভিন্ন জায়গায় ফেলে রাখি, নাপাকি জায়গায় পড়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কাঠকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, মিলে গিয়েছেন, কত কত হাজার হাজার কেবি কাঠ পড়ে আছে। এখান থেকে আপনি শুধু একটা টুকরা কাঠ আপনি নিয়ে আসলেন, আনার পরে কি করেছেন? একজন মিস্ত্রি দিয়ে শুধু একটা এই কাঠের টুকরাটা দিয়ে একটা রেহাল বানাইছেন। বলেন, যখন রেহালের মতো একটা তৈরি করা হলো, রেহালের ডিজাইনটা যখন হয়ে গেল,
তখন এই রেহালটা হওয়ার পর থেকে যদি এই এই রেহালের মধ্যে যদি সামান্যতম যদি বেয়াদবি হয়, বলেন এটাকে তাজিম করি, সম্মান করি কি করি না? না ফিক্কা দিয়ে ফেলে দিই। পায়ের মধ্যে যদি লেগে যায় কি করি? চুমা দেই, বুকের কাছে লাগাই, সালাম করার চেষ্টা করি, মানে সম্মান করি। এত হাজার হাজার কেবি কাঠ দেখে আমি সাধারণ একটা টুকরা নিয়ে আসলাম, আনার পরে শুধু একটা রেহাল বানালাম, আর এই রেহাল বানানোর পরে এত সম্মান বাড়ছে। কারণটা কি বলেন তো? কথা বলেন, কারণটা কি? কারণ এর সাথে কোরআনের সম্পর্ক একটা জড়ে গিয়েছে, এর সাথে কোরআনের সাথে একটা সম্পর্ক জুড়ে গিয়েছে, যার জন্য তাকে আমি সম্মান করছি। আল্লাহু আকবার। তাহলে একটা কাঠের যদি এত সম্মান ইজ্জত যদি বানানোর সাথে সাথে এখনো তার সাথে লাগে নাই, এখনো তার সাথে কি হয় নাই? লাগে নাই। শুধু খালি আপনি মিস্ত্রির কাছ থেকে বানাইছেন, বানানোর পর থেকে তাজিম করা বুকের সাথে অথবা সুন্দর করে আপনি এমনভাবে নিয়ে আসেন যেন পায়ের সাথে যেন টাচ না লাগে। একটা কাঠের যদি এত দাম যদি বাড়তে পারে, তাহলে এই ইনসান যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইছেন, এই ইনসান যদি আল্লাহর কোরআনকে যদি ধরে, তাহলে এই ইনসানের ইজ্জত সম্মান কত আল্লাহ তাআলা বাড়াবেন। চিন্তা করেছেন কোনদিন? একটা কাপড় কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গজ কাপড় পরে আছে মার্কেটে। এই যে পাঞ্জাবির কাপড়টা, এটা যদি পায়ের নিচে যদি পড়ে যায়, সালাম করি কোনোদিন? কি বলেন, সালাম করছি? করি নেই। কিন্তু আচ্ছা, এই জামাটা দিয়ে যদি একটা টুকরা দিয়ে যদি আমি একটা গিলাপ বানাই, মানে একটা চাদর যদি বানাই কোরআন শরীফকে পেঁচানোর জন্য, যখন থেকে বানাবো তখন থেকে এটা তাজিম সম্মান করি কি করি না? কেন করলাম? এটার দামই বা কত? তাহলে ভাই আমরা সবাই সচেতন, আমরা সবাই সব কিছু বুঝি যে কোরআনের সাথে যদি এই সাধারণ বিষয়গুলো যদি লাগার সাথে সাথে তার সাথে টাচও লাগে নাই, টাচ লাগার আগে মাত্র আমি খালি একটা স্ট্রাকচার বানালাম, বানানোর পর থেকে যদি তার সম্মান যদি এত যদি বাড়ে, আর এই উম্মত যদি আল্লাহর কোরআনকে যদি ধরে, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে এই উম্মতকে, এই বান্দাকে আল্লাহ তাআলা কত ইজ্জত সম্মান বাড়াবেন। একটু ঠান্ডা মস্তিষ্ক নিয়ে একটু ভাববেন। তো এই যে আস্তে আস্তে আমাদের এই যে মানুষ কমে যাওয়া, এটা তো আসলে ভালো লক্ষণ নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। এরপর রব্বি কারীম কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের সামনে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতগুলো যখন নাজিল করেন, জিবরাইল আমিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই রাত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের সাথে এর পূর্বে কোনো সম্পর্ক ছিল না, কোনো জানা ছিল না, কারণ তাকে আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহ তাআলা বলেন নাই। নবী বলেন আমি তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, হে নবী তাহলে আমি আপনাকে জানায়া দিচ্ছি এই রাতের মর্যাদা, এই রাতের ইজ্জত কত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী এই রাতের মর্যাদা, এই রাতের ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন যে কোনো আল্লাহর বান্দা যদি এই রাতের এক রাত যদি ইবাদত যদি করে, এই রাত যদি এক রাত যদি ইবাদত বন্দেগী যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমিন এই কথা বললেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চোখ থেকে ঝর ঝর করে পানিগুলা বের হতে লাগলো। আল্লাহর নবী বলেন, চোখ থেকে পানিগুলা কেন বের হচ্ছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে আপনি যে আলোচনা করেছেন আর আল্লাহ তাআলা আমাদেরকে যে অফার দিয়েছেন, খুশির ঠেলায় আল্লাহ তাআলা এই অফারের জানার সাথে সাথে আমাদের চোখ থেকে খুশির এই অশ্রুগুলা বের হয়ে গেছে যে এক রাত যদি ইবাদত করি, ওখানে হাজার মাস ইবাদত করেছেন আল্লাহ তাআলা। হাজার মাসকে এখানে কেন্দ্র করেন নাই, এখানে সীমিত করেন নাই, সমাপ্ত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সব এক রাতের বিনিময়ে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ একটি রাত, কত বরকতপূর্ণ একটি রাত আমাদের সামনে, চিন্তা করা যায়? বনি ইসরাইলের মানুষ যদি হাজার রাত যদি কিয়ামুল লাইল করে, হাজার দিন যদি জিহাদের ময়দানে কাটায়, এই আমল যদি এত আমল যদি তারা যদি করে থাকে,
আর আমাদের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন শুধু একটা 10টা রাত নয়, শুধু একটি রাত। কয়টা রাত? একটা রাতের বিনিময়ে আমি তোমাদেরকে হাজার হাজার বছর ইবাদত, হাজার হাজার মাস ইবাদত করার যে পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ তাআলা একটা রাত যদি তুমি বান্দা ইবাদত করো, তার হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। এর থেকে বড় অফার আর কি হতে পারে বান্দার জন্য? কি আর হতে পারে? এক বছরও যদি হয় 83 বছর 4 মাস। এক বছর তো আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, এক বছরের চেয়েও বেশি। কত বেশি জানেন কে? আল্লাহ পাকই ভালো জানেন কত বেশি। এই লাইলাতুল কদর আজকের থেকে শুরু হবে। আমাদের আজকের এই সূর্য অস্ত যখন হয়ে যাবে, সন্ধ্যার আগ থেকেই সূর্য ডুবার আগ থেকেই সূর্য ডুবা পর্যন্ত, সূর্য যখন অস্ত হয়ে যাবে তখন থেকেই শুরু হবে আমাদের লাইলাতুল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তিনি তো প্রথম দশক তিনি ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। দ্বিতীয় দশক করেছেন, জিবরিল আমিন বলছেন প্রথম দশকে নাই। এর পরের দশক তিনি বসেছেন, পরের দশকের মধ্যেও জিবরিল আমিন বলছেন এই দশকের মধ্যেও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তৃতীয় দশক করেছেন, আর তৃতীয় দশকের মধ্যেই বলেছেন এই তৃতীয় দশকের মধ্যেই লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আরো বান্দাকে সহজ করেছেন যে লাইলাতুল কদর যদি পেতে চাও তাহলে এই শেষ দশকের মধ্যে যে বেজুর যে রাতগুলো আছে, এই বেজুর রাতগুলো তোমরা তালাশ করো। সেই বেজুর রাত কোনটি? 21, 23, 25, 27, 29। এই 5টা রাত তোমরা তালাশ করো, তাহলে লাইলাতুল কদর তোমরা কি করবে? পেয়ে যাইবা। এরপরে রব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু, এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত ফেরেশতা পাঠান আল্লাহ পাকে ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম বলেন এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান, জমিনের মধ্যে দাঁড়াবে এমন জায়গা থাকে না, তারা উপর করে দাঁড়িয়ে থাকে। এমন একটা জায়গায় স্পট বাকি থাকে না যেখানে ফেরেশতা নাই। আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন। বান্দার যা যা প্রয়োজন পড়ে আল্লাহ তাআলার কাছে চাবে, আল্লাহ তাআলা তা পুরা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে দেখেন বান্দার কি কি প্রয়োজন, কি কি চায়। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। এই রাত্রে আল্লাহ তাআলা হায়াতকে আল্লাহ তাআলা কে কতদিন বাঁচবে, কারণ দুনিয়া সৃষ্টি হওয়ার 50 বছর আগে আল্লাহ তাআলা আমাদের নির্ধারণ করেছেন। এরপর রব্বুল আলামিন প্রতি বছর লাইলাতুল কদর যখন আসেন তখন বান্দার এই ভাগ্য নির্ধারণ আবার করেন যে এক বছরের মধ্যে বান্দা কি কি করবে না করবে, এই কদর থেকে নিয়ে আগামী কদর পর্যন্ত। তো এই রাত্রটা হচ্ছে আমাদের বন্টনের রাত। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক, হায়াত যা কিছু প্রয়োজন এই রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বন্টন করে দেন। সুতরাং বন্টনের রাত্রে যেদিন বন্টন করা হয় মানুষ ওই দিন বেশি হয় না কম হয়? বন্টনের ক্ষেত্রে আনার জন্য মানুষ বেপরোয়াভাবে চলে যায়, জীবনও পর্যন্ত চলে যায়, কিন্তু বন্টন একটু কম পাবে এটা কেউ সহ্য করতে চায় না। বাপের সম্পদ আছে, ওয়ারিসে যারা পায়, কোনো ভাই যদি 1-2% যদি বেশি হয়ে যায়, কিছু পয়েন্টও যদি বেশি হয়ে যায়, মারামারি আসে না নাই? আল্লাহ দুনিয়ার এই লাভটা বুঝলাম, কিন্তু আখিরাতের আল্লাহ তাআলা যে সংবাদ আমাদেরকে দিয়েছেন এই লাভটা আমাদের বুঝে আসে না। বিইذনি রব্বিহিম, আল্লাহ তাআলা এই রাত্রে কিছু সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা এই রাত্রে বন্টনের এই সিদ্ধান্তগুলো আল্লাহ তাআলা এই পবিত্র রাত্রে আল্লাহ তাআলা করে থাকেন। আর এই সমস্ত ফেরেশতাদের মধ্যে যাদেরকে পাঠানো হয় তার মধ্যে একজন সর্দার হিসেবে আল্লাহ তাআলা পাঠান, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই বরকত, এই শান্তি একেবারে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত। সালাম মানে কি? শান্তি, বরকত, অনেক ব্যাখ্যা করেছেন এখানে। তো এই রাতের মধ্যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি আর শান্তি, বরকতে আর বরকত। আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেয়। এখন যদি উন্মুক্ত করার পরে যদি বান্দা যদি না নিতে চায়, না যদি নিতে পারে, তাহলে ব্যর্থতা হচ্ছে আমাদের। আল্লাহকে দোষারোপ করার কোনো কিছু নাই। সম্মানিত হাজিরিন, তো সেই লাইলাতুল কদর
আমাদের সামনে উপস্থিত, একদম নিকটে চলে আসছে। আমাদের রমজান যত সামনে যায় তত আমাদের ব্যস্ততার জিন্দিগি বেড়ে যায়। আমাদের ব্যবসা বলেন, আমাদের মার্কেট বলেন, এই যে আমাদের আমল তো শুরু হবে আজকের থেকে। মূল আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আজকের রাত্রির থেকে শুরু হবে। হাদিসের মধ্যেও তো বলা হয়েছে, মান কামা রমাদান, রমজান মাসে যারা ইমানের সাথে যারা কি করবে, আমল করবে, এই কিয়ামুল লাইল, রাত্রের আমল করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা ইমানের সাথে ইহতিসাবের সাথে যারা এই রাত্রি বেলায় যারা আমলগুলা করবে, কিয়ামুল লাইলগুলা যারা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। বুখারী শরীফের মধ্যে এসেছে। তো এই যে আল্লাহ তাআলা এত অফার দিচ্ছেন, বান্দা তুমি কিয়ামুল লাইল করো, রাত্রে নামাজ পড়ো, আমার কাছে চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, আমাদের দরকার এই শেষ দশকে সবচেয়ে বেশি আমল করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গামছা পর্যন্ত বেঁধেছেন এই আমলের জন্য। সাহাবায়ে কেরামও বেঁধেছেন। রাসূলকে দেখেছেন সাহাবীরা কি আর বসে থাকবে? সাহাবীরাও করেছেন। আর আমাদের অবস্থা কি? শেষ দশক যখন আসে তখন আমাদের মার্কেটের চিন্তা বেশি বেড়ে যায়। সারাদিন মার্কেটের মধ্যে, রাত 12টা পর্যন্ত মার্কেটে, কোথায় রমজান, কোথায় ফরজ নামাজ, কোথায় কদর, কোথায় তারাবি, কোথায় কোরআনুল কারীমের তেলাওয়াত, কিচ্ছুই আমাদের আর স্মরণ থাকে না, সব চলে যায়। এই জাতির জন্য রহমত কিভাবে আসবে বলেন? যখন আল্লাহর রহমত আসবে তখন রহমতের জায়গা আমরা গজব আনার জন্য আমরা বেপরোয়াভাবে লেগে যাই। এই জন্য এখানে যারা আছেন, আমরা এমনটা যেন না হয়, আপনার মার্কেট যদি করতে হয় রমজানের বাহিরে করেন। রমজান মাস তো মার্কেট করার জন্য নয়, রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করার মাস, আল্লাহর কাছ থেকে নিয়ে নেওয়ার মাস। রমজান মাস ঘোরাফেরার মাস নয়। রমজান মাস আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য দেয় নাই আল্লাহ তাআলা, অথচ আমাদের সমস্ত কাজ হচ্ছে বিপরীত। রমজান যত সামনে যায় তত আমাদের ব্যস্ততা বেড়ে যায়, তত আমাদের চিন্তা ফিকির, আমাদের দুনিয়াবি সমস্ত কিছু এইগুলো আমাদের বেপরোয়াভাবে আমরা লেগে যাই। সম্মানিত হাজির, এটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আর এতে আমরা লাইলাতুল কদর পাওয়ার অন্যতম সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মদিনা হিজরত করার পর থেকে নিয়ে শুরু করে তার জীবদ্দশায় সে কখনোই কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। কি ছাড়েন নাই? ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অনেক ফজিলত বর্ণনা করেছে। যারা ইতিকাফ করবে, 2টা হজ 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফের কত গুরুত্ব, যে 2টা উমরা 2টা হজের সওয়াব আল্লাহ তাআলা কি করবে? বান্দার আমলনামায় দিয়ে দিবে। যদি কেউ একদিন যদি ইতিকাফ করে, কয়দিন? জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে 3 খন্দক দূরে আল্লাহ তাআলা সরায় দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করলে? একদিন। 1 খন্দক কতটুকু? ফুকাহায়ে কেরাম বলেন যে আসমান আর জমিন যত দূরত্ব, তার থেকে বেশি দূরত্ব হচ্ছে 1 খন্দক দূরত্ব। তো এইভাবে 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা করে দেবেন যদি কোনো আল্লাহর বান্দা একদিন যদি ইতিকাফ করে। ইতিকাফ যে আল্লাহর বান্দা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করবে। যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর ওই বান্দা আল্লাহ তাআলা পাওয়া যাবে। কারণ যারা ইতিকাফ করে তারা থাকে কোথায়? মসজিদে থাকে। তো রাত্রে বেলায় তো নামাজ তো সাধারণত পড়ে, 10 দিনেই তো পড়ে। আলহামদুলিল্লাহ, অটোমেটিক তারা ইতিকাফ যারা করে তারা এই লাইলাতুল কদরগুলো পেয়ে যায়। তো ইনশাল্লাহ এখানে যারা আছেন আমরা ইতিকাফ করব ইনশাল্লাহ, যারা যারা পারি ইনশাল্লাহ করব। হ্যাঁ, নামাজের পরে এখানে কারা কারা জানি করবেন একটু হাত তুলেন তো। ইতিকাফে কারা বসবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5 জন। আর কে আছেন? 6 জন। আলহামদুলিল্লাহ, গত বছর তো আমাদের 17 জন বসছিল। আলহামদুলিল্লাহ বলেন। অন্য যত মসজিদ আছে আলহামদুলিল্লাহ, এদিকের মধ্যে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনি সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বরকত আছে। তো আরো অনেক ভাই আছেন এখানে যারা হাত তুলেছেন, আল্লাহ তাআলা তাদের নিয়তকে কবুল করেন, তাদের ইতিকাফকে আল্লাহ তাআলা কবুল করবেন। যারা ইতিকাফ করবেন, সংক্ষিপ্তভাবে 2-1টা কথা বলতেছি, এরপর আপনাদেরকে নিয়ে আমি একটু বসবো, পরে ইনশাল্লাহ বসবো। বাকি এখনই বলে দিচ্ছি, যারা যারা ইতিকাফ করবেন, আমরা প্রত্যেকেই আসরের পরে আমাদের যা সামানা আছে সামানা নিয়ে মসজিদে এসে প্রবেশ করবো ইনশাল্লাহ। মসজিদে যখন নামাজ পড়তে আসবো আসর ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যারা ইতিকাফ করব, কেউ কারোর সাথে
এই বছর আমিও একটু খেয়াল করব। এখানে যারা আছেন সকলকে অনুরোধ করব, আমরা এতেকাফ করতেছি কার সাথে সম্পর্ক করার জন্য? এতেকাফকারী দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, 1 নম্বর শর্ত, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। 2 নম্বর কথা হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না, একসাথে 2-3 জন বসে একসাথে গল্প গুজব করা যাবে না। আমাদের এখানে মুসল্লি যারা আছেন, এতেকাফে যারা বসবেন তাদের সাথে গিয়ে কোনো আলোচনা করা বিলকুল নিষেধ, কোনো আলোচনা করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো মাসালাগত যদি হয়, ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে কথা বলবেন। এছাড়া ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, একসাথে বসলাম 10 মিনিট 15 মিনিট বসলাম, দেখা গেল দুনিয়ার যত কথা আছে সমস্ত কথা একসাথে বলা শুরু হয়ে গেল। অমুক কেমন আছে, অমুক কেমনে হাঁটতেছে, অমুক কি করছে, এই যে গল্প গুজব শুনেছে, আপনি এতেকাফে তো ছুটে যাবে। যে উদ্দেশ্যে আপনি বসছেন, যদি সেই উদ্দেশ্য যদি হাসিল যদি না হয়, তাহলে বসার প্রয়োজনটা কি? ঠিক না? যেহেতু আমি আল্লাহকে চাচ্ছি, আমি নিজের জীবনকে মিটাইতে যেহেতু চাচ্ছি, আমি এই ফজিলতগুলো হাসিল করার জন্যই বসছি, সুতরাং আমাকে নিয়মগুলো মেনে চলতে হবে ইনশাল্লাহ। আমরা বাথরুমে যখন আসবো, আসার সময় জরুরত যতটুকু প্রয়োজন, বেশি সময় ব্যয় না করা, বাথরুমের এখানে অজুখানায় বেশি সময় ব্যয় না করা, গোসলের প্রয়োজন পড়লে গোসলটা করে বেশি দেরি না করা, সাথে সাথে যে জায়গা আমার অবস্থান করা দরকার সেই জায়গায় ইনশাল্লাহ বসে যাব। সারাক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহাত, কোনো মাসলাগত বিষয়গুলো থাকলে এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ওখানে একটু পড়ালেখা করব, জানবো, আর সবসময় ইবাদতের মধ্যে থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব। এরপরে যারা এতেকাফে বসবেন ইনশাল্লাহ আমি আসরের পরে আপনাদের সাথে নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা যারা এখানে এতেকাফ করতে বসবে, আল্লাহ তাআলা যেন সকলকে যেন কবুল করেন। এবং আমরাও হিম্মত করি, মা বোন যারা আছে তারাও যদি বসতে চায় স্বামীর এজাজত নিয়ে ঘরের ভিতরে তারা এতেকাফ করবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতেকাফ করতেন, তার বিবিদেরকে এতেকাফ করিয়েছেন। এবং লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো কিয়ামুল লাইল সারা রাত ইবাদত করেছেন, তাদেরকেও ডাকতেন, এই উঠো, আজকের কি রাত জানো, এই যে লাইলাতুল কদর, তাড়াতাড়ি উঠো, নামাজ পড়ো, তাসবিহাত পড়ো, আল্লাহর কাছে চাও, এই গনিমত চলে গেলে এই গনিমত আর পাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই লাইলাতুল কদরের যে রাতগুলো আছে, এই রাতগুলো যেন আমরা ইবাদতে কাটাতে পারি, মার্কেট থেকে যেন আমরা দূরে থাকতে পারি, দুনিয়ার মহব্বত থেকে একটু ফারেক হয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর আরেকটি বিষয় ভাই, আমরা এখানে যারা আছে আমরা নামাজ পড়ি ঠিক, আমরা নামাজের পরে দোয়া করি, দোয়া কবুল করার জন্য আল্লাহর কাছে কি করি? দোয়া করি। কবুল দোয়াকে নিচে পাঠানোর জন্য না উপরে পাঠানোর জন্য? কিন্তু আমাদের দোয়া কি উপরে যাচ্ছে? মাথার উপরে কি যাচ্ছে? যাচ্ছে না। আপনাদের সামনে 4-5 মিনিট একটু কথা বলবো একটা বিষয় নিয়ে। যেহেতু রমজান মাস খাবার নেই, এটা অত্যন্ত জরুরি যে এই চেয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বদরের ময়দান, বদরের মধ্যে কয়জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? জোরে বলেন। 313 জন। কাফেরের সংখ্যা ছিল কত? হ্যাঁ, 1000। অস্ত্র সংখ্যা কাফেরের মধ্যে বেশি ছিল না, মুসলমানদের মধ্যে ছিল? ওরা লোক সংখ্যা বেশি, জনবল বেশি, অস্ত্র বেশি, সব কিছু বেশি। মুসলমানের সংখ্যা ছিল কম, অস্ত্রও ছিল একদম কম, কয়েকটা ছিল মাত্র। আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাকে? কারে দিছেন? মুসলমানকে দিছেন। ওই সময় যদি হাজার হাজার কাফেরের সামনে যদি 313 জন মুসলমান যুদ্ধ করে লড়াই করে যদি ইসলামের বিজয় যদি আনতে পারে, আর এই জামানায় 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, প্রতিদিন শত শত মুসলমান জালেমের হাতে মৃত্যুবরণ করতেছে, শহীদ হচ্ছে। এই মুসলমান আসলে কি মুসলমান আছে? কি বলেন? আল্লাহ তাআলা এই 250 কোটি মুসলমানদের মাঝে মুসলমানরা মার খাবে, এটা তো কোনোদিন স্বপ্নেও ভাবা যায় না। আমরা নামাজ পড়ি, দোয়া করতেছি, কিন্তু দোয়া উপরে যাচ্ছে না। না যাওয়ার কারণ কি? ঈমান তো নাই, ঈমান তো নাই। শত শত মুসলমান প্রতিদিন ইহুদিরা মেরে ফেলছে, শহীদ করতেছে, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, যাদের দিকে তাকানো যায় না, চিৎকার করতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে রাস্তা দিয়ে যাচ্ছে আর চিৎকার করতেছে। বিল্ডিং এর চাপায় পড়ে,
কত লাশ দেখা যায়, কত লাশ দেখা যাচ্ছে না। এক বাবা তার 5টা সন্তান একসাথে মারা গিয়েছে গতকাল। কি বলেছে? আমার সন্তানরা মারা যায় নাই, আমার সন্তানরা শহীদ হয়েছে, আমার সন্তানরা জান্নাতের মেহমান হয়েছে। একজন বাবার এই আকুতি, একজন বাবার এই বিনতি, এই যে আহাজারি, আল্লাহ তাআলা যদি এই বাংলাদেশের মুসলমানকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই তুমি তো বাংলাদেশে বসবাস করেছিলে, তোমার কাছ থেকে তুমি কতটুকু আমার এই উম্মত, আমার এই বান্দাদেরকে তুমি কতটুকু সহযোগিতা করেছো, কতটুকু করেছো? ডক্টর ইউনূস 2-3 দিন আগে চমৎকার এক ভাষণ দিয়েছেন, শুনেছেন মনে হয়। ইমরান খানের পরেই আলহামদুলিল্লাহ চমৎকার এক কথা বলেছেন, বেশি মানুষ প্রয়োজন নয়, বাংলাদেশের এই 17 কোটি মুসলমান এখান থেকে যদি এজাজত যদি হয়, এখান থেকে যদি তৈরি হয়, এই মুসলমানে তাদের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট। আরে ভাই, পারো আর না পারো, কিন্তু এই যে হিম্মত করেছেন, এই যে একটা জজবানি একটা কথা বলেছেন, এর থেকে আর কি লাগে? এর থেকে আর কি লাগে? এই যে ছোট ছোট বাচ্চা, এমন কোনো স্পট নাই, এমন কোনো জায়গা নাই যাদের শরীর থেকে রক্ত ঝরতেছে না। আমাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে। আরবের মানুষ চাঁদ দেখার জন্য দূরবীন দিয়ে চাঁদ দেখে, ওরা তো অন্ধ হয়ে গিয়েছে। ওরা পার্শ্ববর্তী দেশ, ওই দেশে দেখে না, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, তাদেরকে এই কাফের মুশরিকরা, এই ইহুদিবাদী, এই ইহুদিরা তারা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটা তাদের চোখে পড়ে না। অথচ দেখেন যে জায়গায় মারছে, সেই ভূমিটা কি, সেই জায়গাটা কি, কত দামি একটি জায়গা, যেখানে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় পড়ে আছে। এরপরে যেখানে হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিনে শুয়ে আছেন, পাশাপাশি আরেকদিকে শুয়ে আছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 70 জন নবী সেই ফিলিস্তিন জমিনের মধ্যে শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম সেখানে শুয়ে আছেন। সেই জমির উপরে এই মুসলমানদেরকে তাদেরকে শেষ করে দিচ্ছে। আর আমরা মুসলমান খালি তাকায় তাকায় দেখি, ফেসবুকের মধ্যে একটু দেখি, দেখার পর বা শেষ, আর কোনো আমাদের কোনো চিন্তা ফিকিরে নাই। আল্লাহর কাঠগড়ায় আমাকে, আপনাকে, সমস্ত মুসলমানকে একদিন এই জবাবদিহিতা করা লাগবে। আজকে আমরা বসে আছি, আজকে কেন মুসলমানরা মার খাবে? মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের শক্তি বেশি, মুসলমানদের মেধা বেশি, সব বেশি, এরপরে মুসলমানরা আজকে নির্যাতিত, আজকে মুসলমানরা নিষ্পেষিত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা শুধু মুসলমানদের ঈমানের কারণে। আজকে যদি আমাদের এই মসজিদে যে কয়েকজন আছি, এরই যদি পাকাপোক্ত ঈমান যদি থাকতো, যে কোনো জায়গায় জয় করা যথেষ্ট ছিল। কারণ মুসলমানদের ঈমান থাকবে, শক্তি দিবে কে? আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাদের জন্য খাস করে দোয়া করা, সহযোগিতার জন্য। যখন যেখান থেকে ডাক আসবে, যেভাবে আসবে, আমরা প্রত্যেকের জায়গা থেকে লাব্বাইক বলবো ইনশাল্লাহ, লাব্বাইক বলবো ইনশাল্লাহ। যখন যেইভাবে ডাক দিবে, উলামায়ে কেরাম হোক, যেভাবে ডাক দিক না কেন, ফিলিস্তিন, গাজাবাসী, পার্শ্ববর্তী ভারত, মুসলমানরা আজকে অবস্থা তাদের খারাপ। এই কসাই মুদি এখনো তাদের উপরে, এই রমজান মাসে তাদের উপরে যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, যেভাবে তাদেরকে হত্যা করতেছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিছুই করতে পারতেছি না। এটার জন্য তো আমার একদিন জবাবদিহিতা করা লাগবে। তবে হ্যাঁ, যদি উলামায়ে কেরামদের কাছ থেকে, উলামায়ের পক্ষ থেকে যদি কোনো ডাক যদি আসে, আমরা সবাই প্রত্যেক জায়গা থেকে ইনশাআল্লাহ লাব্বাইক বলবো, পারবো না ইনশাআল্লাহ? আর খাস করে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। কি দোয়া করবো? আল্লাহ তাদের উপরে গজব দাও, ইহুদিবাদীর উপরে তুমি গজব দাও, গজব দিয়ে তুমি এগুলোকে শেষ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের জন্য। যারা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদার জন্য দান করে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ওরা আমাদের ভাই, আল্লাহ না করুক আমাদের উপর তো এরকম আসতে পারে। এই জন্য আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, ইমানি জজবা তৈরি করতে হবে, শক্তিশালী হতে হবে। কাফেরদের সাথে মোকাবেলা করার মতো সেই জজবা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনাদের সামনে আরেকটু সময় নিচ্ছি, 5-7 মিনিট একটু কথা বলবেন। আমাদের মোল্লানগর জামে মসজিদের সহকারী সেক্রেটারি যিনি আছেন, আমাদের মনির কাকা, উনি একটু কথা